হাসিস তো লাখ খাবি। এই তো বাবু পতাকা তুলেছে তো। ভালো খেতে, হ্যাঁ ভালো খেতে। স্বাধীনতা দিবসের এই ছবিটা খুব চেনা, প্রত্যেকটা স্কুলই তাদের স্টুডেন্টদের নিয়ে বেরোয়। এইটা হচ্ছে আমার কেজি স্কুল, প্রায় ধরো 28 বছর হয়ে গেল। এরা কিন্তু এই ধারাবাহিকতা বজায় রেখেছে, প্রত্যেক বছর 15 আগস্ট ঘুম থেকে উঠেই চলে এসেছে। তুই যা হাসিস তো লাট খাবি, তুই পতাকা কি তুলবি? দেখো 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 দেখো, ওটার নাম নেই কি করে দেখো দোস্তটা আমার। ও বাবা, ছাদে যাই, আগে পতাকাটা তুলে আসি, তারপরে কথা বলছি। প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়। আমি এখন থেকে চেষ্টা করব যাতে ওকে সঠিকভাবে মানুষ করতে পারি, আর অন্যায়ের বিরুদ্ধে যেন প্রতিবাদ করার মতো মেরুদণ্ডটা তৈরি হয়। হ্যাঁ আসো আসো, উঁচু গেল উঁচু গেল উঁচু গেল উঁচু গেল। এসো 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 এসো, এই তো এই তো বাবু পতাকা তুলেছে তো। হ্যাঁ এই তো এই তো এই তো। বাবা বলো বন্দে মাতরম, বাবু বল। এ বাবু কি হয়েছে? বলে হাই, একটু হাই করে দাও তো বাবু। বলে হাই, একটু হাই বলো, বলে হাই, একটু হাই করে দাও, একটু হাই করে দাও, একটু প্রণাম করো, নম নম করো, একটু নম করো, একটু নম করো, একটু নম করতে হয়। এই তো নম করা হয়ে গিয়েছে। বন্ধুরা, ডিজি স্ট্রোকের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে যে ব্লগটা শুরু করছি। যাই হোক, আরও একটা স্বাধীনতা পেরিয়ে গেল, 78তম স্বাধীনতা দিবস আজকের। দেখতে দেখতে 78 বছর হলো দেশ স্বাধীন হয়েছে। সত্যি কি স্বাধীন? প্রশ্নের উত্তর পাওয়া যাবে না এত সহজে। যাই হোক, চলো একটা দিন শুরু করি। আশা করছি দিনটা যেন আজকে আমার ভালো কাটে। বেশ কিছু কাজের জন্য না বড্ড দেরি হয়ে গেছে। সময় বলছে 1:46, সবে মাংসের পকোড়া ভাজা হচ্ছে। এদিকে মাংসের পকোড়াটা মানে চিলি চিকেনটা ফুটতে দিয়ে একটু উচ্ছে ভেজে নিচ্ছিলাম, আর একটু ডাল করাও এখনো বাকি ছিল। এক্সট্রিমলি লেট বলে আজকের আমাদের এক্সট্রিমলি লেট হয়ে গেছে। এখন না শ্লোকটা ফ্রাইড রাইসও হয়েছে, শ্লোক ফ্রাইড রাইস খেয়ে শুয়ে পড়েছে, ঘুমাচ্ছে। আসল কথা এটা ওটা সেটা করতে গেছে বড্ড দেরি করে ফেলেছি আমরা। পুরো 3:30 বাজে, আজকে এখনো খাওয়া হয়নি। আর আমাদের বাড়িতে অনেকগুলো কাজ একসাথে হচ্ছে। বাথরুমটা রেনোভেট করা হচ্ছে, এত স্লিপ হয়ে গেছে, আর মার শরীরটা খুবই খারাপ, কোথায় স্লিপ টিপ খাবে, তাই বাথরুমটা পুরো চটিয়ে ঘষে মার্বেল হচ্ছে। তারপরে আরও অনেকগুলো উপরেও কাজ হচ্ছে। বাথরুমেরই কিছু জিনিস আনার আছে, যে জন্য বাবা শ্লোকের পাপা গেছে। আর আসলে খাবো করতে করতে প্রায় 3টে থেকে 3:30 হয়ে গেল, এখনও আসছে না। এত লেট করে কবে খেয়েছি সত্যি মনে পড়ে না। আছে ডাল সিদ্ধ, উচ্ছে ভাজা, মাছ ভাজা, পেঁয়াজ কুচি দিয়ে খাবো ডাল, আর এই যে ফ্রাইড রাইস আর সাদা ভাত। বাড়ি বসে আমি চিন্তা করছি মানুষ দুজনের এত দেরি হচ্ছে কেন। আর আসার সময় গিয়েছিল স্মার্ট পয়েন্টে, যদিও শ্লোকের বেশ কিছু জিনিস কেনার আছে, তাই বলে ওরিও বিস্কুট, ওকে আমি এই মাসে ওরিও বিস্কুট দেবো। যাই হোক, যা যা কিনেছে তার মধ্যে শুধু কাজের ছিল এই ড্রাই ফ্রুট আর খেজুরটা। শুধু তাই এনেছে জানো, ওর জন্য একটা বারবান বিস্কুটও কিনে এনেছে। মোটামুটি শ্লোক এখন আন্দাজ করতে পারে কোনটা মেরি বিস্কুট আর কোনগুলো ক্রিম বিস্কুট। যেই দেখেছে যে একটা ক্রিম বিস্কুট এনেছে দাদু আর বাবা, অমনি ওটা ওর চাই। ঘুম থেকে উঠে আজকে না খেলো জল, না খেলো স্যারেলাক, না খেলো দুধ, উঠেই কি খাচ্ছে? বারবান বিস্কুট। তাই তো শ্লোক? ও শ্লোক, বাবাই, এই বাবাই, কত পরীক্ষা নিরীক্ষা হচ্ছে বলে বাবা লে। বাবু, এই বাবু, এই বাবা, ও আগে কোনোদিন বারবানটা খায়নি, যার জন্য এত পরীক্ষা হচ্ছে। এই ভালো খেতে বল, ভালো না হলে আমি খাচ্ছি, এতক্ষণ তাহলে কবে ফেলে দিতাম বিছনা থেকে। এ বাবু, দিদা ডাকছে, দিদা ডাকছে।
এই খাবি তো, ধরে বসে আছে, ভাঙতে পারছিস না? এই রে 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 রে, ভালো খেতে, হ্যাঁ ভালো খেতে। আরে বাবা নেয়নি, আরে বাবা নেয়নি তো, বাবা নেয়নি তো। তুমি যে কি করো না বাবা। এই দিদা নিয়ে নেবে, এবার নিয়ে নেবে, আর দিদাও নিয়ে নেবে, যা কি হবে। আমার একটা বিষ্ণু সবার লোক কেন গো? বাবুটা গালে দে বাবা, বাকি এটা গালে দিয়ে দে। ও বাবা চিটে চিটে খাচ্ছে। শ্লোকের চিরুনি দিয়ে চুল আঁচড়ানো যে কবে কমবে আমি সেদিনের অপেক্ষায় বসে আছি। ওর চুল আঁচড়াবার চোটে মাথায় যেটুকু চুল আছে হয়তো সেটা হাফই হয়ে যাবে। তবে যাই হোক, কোনো একদিন তোমাদের ভিডিও করে দেখাবো ও কি সুন্দর করে আমাদের চুলগুলো আঁচড়ে দেয়। আগের দিন তো জিও মার্টে গেলাম, কিন্তু স্টোরটা বন্ধ ছিল। যাই হোক, আজকের 15 আগস্টে যাচ্ছি, মনে হয় অফার থাকবে, দেখা যাক অফারটা আছে কিনা। এরা দুজন মানে শ্লোকের বাবা আর বাবা গেল দেখে আয় কোথায় কি অফার আছে, দেখেনি, শুধু যেটুকু দরকার বিস্কুট টাইপ নিয়ে চলে এলো। তাই আবার যাচ্ছি, এসে আবার বাড়িও যাবো আজকে। সত্যি কথা বলতে কি বলতো, শ্লোক কিন্তু এই স্টোরগুলো থেকে না প্রথমে একটু ভেবা চাকাই খেয়ে যায়। কোনটা নেবে বা কোন দুষ্টুমিটা করবে সত্যি প্রথমে বুঝতে পারে না। তারপরে যে দুষ্টুমি শুরু হলে আর আমি থামাতে পারি না। জানো কি হয়েছে, এইবারে যে গেলাম মানে আজকেই শ্লোক একটা ঘিয়ের বোতল নিয়ে না আমাদের ঝুড়িতে দিয়ে দিয়েছে। আরো একটা কি করেছে জানো, ঘিয়ের বোতল না খুলে দিয়ে চলে এসেছে। স্টোরের একজন দাদা আমাকে বলছে, দিদি আপনার বেবি কিন্তু ঘিয়ের বোতল খুলে দিয়ে চলে গেছে। ভাবো তো কি মান সম্মানে পড়ে যেতে হয়। চলে আয়। এ বাবা ফ্রিজ বন্ধ করে দিল বাবা, যা তুই গেলি বলে ফ্রিজটা বন্ধ করে দিল। হ্যাঁ আমি জানি তো বন্ধ করে দিয়েছে, আমি দেখেছি। চলো চলো চলো, চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে। এই পর্যন্ত তাও ঠিক ছিল, লাস্টে ফেরার সময় একটা মিন্টোসের কোটো দিয়ে না ও আমাদের ঝুড়িতে দিয়ে দিয়েছে, এমনকি সেটা বিলেও হয়ে গেছে। পরে দেখছি যে মিন্টোসটা কোথা থেকে এলো, ওরে বাবা ও দেখাচ্ছে নিয়ে গিয়েছে এইখান থেকে ও ওটা নিয়েছে। তাহলে চলে যাচ্ছি, কোন লেভেলে চলছে আজকাল। এই বাবু বাবু, চলো 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 চলে যাচ্ছি আমরা। এক শোনা দেয়, দেখে দাদুটা নাচবে, দাদুটা নাচছে, তুই নাচাও, নাচিয়ে দাও একটুখানি। এই দেখো দাদুটা নাচছে, নাচিয়ে দাও। হচ্ছে না হচ্ছে না, আরে তোর নাচতে বলেনি তো, ওরম ভাবে না, রাখো রাখো রাখো, দেখো 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 এই দেখো। আচ্ছা এই খেলনাটা কার কার আছে একটু কমেন্ট করে বলো তো। এটা না অনেক পুরনো, আমার ছোটবেলার খেলনা। মা এতদিন যত্ন করে তুলে রেখেছিল আমার ছানাপোনা হলে তাকে দেবে বলে। এখন দেখো কি সুন্দর করে এটা নিয়ে খেলছে। তো বাড়ি ফেরার আগে না নিপুণ হস্তে এটা ভেঙে দিয়ে বাড়ি এসছে। যাই হোক, জিনিসগুলো কিন্তু বেশ পুরনো, যতদিন রাখা যায় ততদিনই স্মৃতি হিসাবে থেকে যাবে। এবার ভাল লেগেছে, এবার ভাল লেগেছে, বাবা ভাল লেগেছে শোনাই, বোঝো না। একেই হয়তো বলে ভরসা। শ্লোক আর দাদু জানেই না আমি দূর থেকে বসে ভিডিওটা করছি। দেখো দিব্যি দাদুর সাথে হাত ধরে চলে যাচ্ছে, মা যে ওর সাথে নেই সেটাতে কিন্তু ওর খেয়ালও নেই। আরে সে তো ঘুমাচ্ছে, তুই কার ওপর ডাকছিস? সে তো ঘুমাচ্ছে, তুই ডাকলে কি উঠবে সে? ডাক ডাক বাবু, ডাক বাবু ডাক, আর ডাক বলা আয় আয় আয়, ডাক হাত বাড়িয়ে ডাক, উঠবে হাত বাড়িয়ে ডাক। বাবু চাঁদ মামা কই, চাঁদ মামা কই? ওই দাদা তোর মাথার ওপর চাঁদ মামা, দেখ। মামার বাড়ি উৎপাত করে যে শুয়ে পড়েছো ক্লান্ত হয়ে। মামার বাড়ি ঘুম নেই, কিছু নেই, ঘুমায় না, মামার গেলে একটু ঘুমায় না রে। এবারে ফিরে এসেছে, এখন শুধু দেখবে ঘুমায়। আমি তো ফিরত এসেছি একদিনের জন্য। আসল কথা আমাদের যে পুষ্কেটা হয়েছিল তার মানে সুস্থ হয়ে গেছে। কালকে যাবো একটু ময়দায় জল ঢালতে বাবার মাথায়, এবছর তো কিছু করা হয়নি, তার জন্যই আসা। কাল আর বাড়ি যাবো না, একবার আবার